তিনি বোলার, তিনি ব্যাটার, আবার তিনি নাচ গানে ক্রিকেটের আসল এন্টারটেইনার। বলছি ডোয়াইন ব্রাভোর কথা। চ্যাম্পিয়ন গান গিয়ে তিনি বিশ্ব মাতিয়েছেন, অভিনয় করেছেন তামিল ছবিতে। মাঠের বাইরেও ব্রাভো সত্যিকারের রকস্টার, তাই তার ডাকনামটাও ডিজে ব্রাভো। ক্রিকেটে একই সঙ্গে পারফর্মার ও এন্টারটেইনার খুব কমই আসে। ব্রাভো সেই কম সংখ্যকদের একজন। সত্যিকারের অলরাউন্ডার বলতে যা বোঝায় তিনি তাই। ব্যাট হাতে তিনি দুর্দান্ত এক ফিনিশার। পরিস্থিতি বুঝে ব্যাট করায় তার জুড়ি ছিল না। আবার তিনি ছিলেন স্লগ ওভারের তুখোর বোলার। ব্রাভো নিজের ক্যারিয়ারের শেষ সময়ে মাঠের সেরা ফিল্ডারদের একজন ছিলেন। তরুণ ক্রিকেটাররা যতই অ্যাক্রোব্যাটিং ফিল্ডিং করুক না কেন, তিনি ছিলেন সবার হেডমাস্টার। অধিনায়কত্বে ব্রাভো স্থায়ী হয়নি কখনো, তবে যেটুকু সময় ছিলেন তাতে ক্যারিবিয়ান বোর্ডকে বুঝিয়ে ছেড়েছিলেন। তিনি শুধু অধিনায়ক নন, দলের সত্যিকারের নেতা হতে গিয়ে অনেক বিতর্কেও জড়িয়েছেন। আপোষ করেননি বললেই চলে। ডোয়াইন ব্রাভো ওয়েস্ট ইন্ডিজের দুটি টি-20 বিশ্বকাপ জয়ী দলের সদস্য। নিজের মানকে তিনি এমন জায়গায় নিয়ে গিয়েছিলেন যে শত ঝামেলা আর বিবাদের পরও বরাবরই ক্যারিবিয়ান বোর্ড তার দ্বারস্থ হতো, আর তিনিও ফিরতেন আর আন্তর্জাতিক ময়দান এন্টারটেইন করতেন। বয়স তার জন্য কোনো বিষয়ই ছিল না। টি-20 ইতিহাসে প্রথম 500 উইকেট পাওয়ার পর ব্রাভো বলেছিলেন, 40 বছর বয়স এখন নিউ 30, অর্থাৎ বয়স তার কাছে শুধুই একটা সংখ্যা ছিল। বয়সকে ছাপিয়ে তিনি দাপিয়ে বেরিয়েছেন ক্রিকেট মাঠে, আর মাঠের বাইরে সেখানে তো তিনি চ্যাম্পিয়ন এন্টারটেইনার। আধুনিক ধুমধুমার টি-20 যুগে যত এন্টারটেইনার আসছে, ব্যাটে বলে ফিল্ডিং এ সেখানে অবিসংবাদিত ব্রাভো। ব্রাভো আসলে কি পারতেন না? সেই 2005 সালে তিনি অস্ট্রেলিয়ার বিপক্ষে হোবার্ট টেস্টে যখন সেঞ্চুরি করেন, তখন প্রতিপক্ষের বোলিং বিভাগে ছিল তারার মেলা। গ্ল্যান ম্যাকগ্রাথ, শেন ওয়ার্ন, ব্রেট লি কিংবা স্টুয়ার্ট ম্যাকগিল, তারা সবাই সেই দলটাই ছিলেন। এই বোলারদের সামনে তো বিশ্বসেরা ব্যাটারদেরও পা কাঁপতে বাধ্য। তবে ব্রাভো ছিলেন অদম্য। 2006 সালের কথা, ভারতীয় দল গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ সফরে। 5 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটা হেরে ব্যাকফুটে উইন্ডিজ। দ্বিতীয় ম্যাচটা গড়ায় হাড্ডাহাড্ডি লড়াই। অন্তিম মুহূর্তে 3 বলে ভারতের জিততে দরকার 2 রান। 93 রান করে অপরাজিত ফর্মে তুঙ্গে থাকা যুবরাজ সিং তবু সে ম্যাচটা শেষ করতে পারেননি। অনসাইডে খেলতে চেয়েছিলেন, কিন্তু ইয়র্কারে বিভ্রান্ত হয়ে বোল্টন বোলাচ্ছিলেন এই ব্রাভো। সিরিজটা পরে 4-1 ব্যবধানে জিতেছিল ক্যারিবিয়ানরা। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট যুগে ব্রাভো রীতিমতো হট কেকে পরিণত হয়েছেন। তার জন্য বিশ্বসেরা ফ্র্যাঞ্চাইজিগুলো আক্ষরিক অর্থে যে কোনো কিছু করতে পারত। 2008 সালে অস্ট্রেলিয়া ওয়েস্ট ইন্ডিজ সিরিজ আর আইপিএল এর সময় নিয়ে গোলমাল লেগে যায়। ব্রাভো খেলেছিলেন মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে। ব্রাভো যাতে সময় মতো জ্যামাইকার প্রথম টেস্ট খেলতে ফিরতে পারেন, সেজন্য স্বয়ং মুকেশ আম্বানি নিজের জেট প্লেনটাই দিয়ে দিয়েছিলেন সেবার। এটাই প্রমাণ করে তার চাহিদা কতটা ছিল। ক্যারিয়ারের শুরুতে এমন ছিল, শেষেও তার চাহিদা কমেনি। তবে জাতীয় দলে ব্রাভো নিয়মিত ছিলেন না। 2010 সালে ওয়েস্ট ইন্ডিজের $80,000 চুক্তি তিনি ফিরিয়ে দিয়েছিলেন। ওয়েস্ট ইন্ডিজ বোর্ড তাকে এই দলের হয়ে ইংল্যান্ড সফরে পাঠাতে চেয়েছিল। সেটা না করে ব্রাভো চেন্নাইয়ের হয়ে আইপিএল খেলাকে সঠিক সিদ্ধান্ত মনে করেছিলেন। বোর্ডের সাথে ক্ষণে ক্ষণে তার সম্পর্কের রং বদলেছে। 2012 সালে তিনি টি-20 বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। 2013 সালে ওয়ানডে অধিনায়ক নির্বাচিত হন। 1 বছরের জন্য কেন্দ্রীয় চুক্তিতে সই করেন। তবে সেটা ছিল কেবলই ঝড়ের শুরু। পরের বছরই তো তিনি সে ভারত থেকে দল নিয়ে ফিরে আসার আলোচিত বিতর্কিত ঘটনা ঘটান। ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারের দিকে এরপর মনোযোগ দিয়েছেন বেশি। আইপিএলের সর্বোচ্চ উইকেট সংগ্রাহক ছিলেন একটা সময়, জিতেছিলেন একাধিক শিরোপা। ব্রাভো তার ক্যারিয়ারের শেষ পর্যন্ত এভাবেই পারফর্ম করেছেন, এভাবেই বিনোদন দিয়েছেন।